নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে দেখো নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো দেখো আজকে তোমাদের সামনে এর আগে কেউ কি খেয়েছো তো খেলে কমেন্টে বলো। তো চিড়ের পায়েস তোমাদের সামনে নিয়ে আসলাম, আর এই পায়েসটা কিন্তু দারুণ টেস্ট। তো দেখো প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে তারপরে কিন্তু আমি চিড়েটা দিয়ে দিলাম। এখানে সাধারণ চিড়েটা নিয়েছি, মোটা চিড়েটা নেওয়ার পর কিন্তু দেখো ঘির সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে 5 মিনিট মতন। 5 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু দেখো দুধটা ঢেলে দিলাম। খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়, একদম 10 মিনিটে। এত টেস্টি একটা রান্না, আর খেতেও কিন্তু দুর্দান্ত। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর দেখো তো এখানে আমি কিন্তু দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব 5 মিনিট মতন। ফোটানোর পরে কিন্তু এখানে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম চিড়িটাও নরম হয়ে গেছে দারুণ সুন্দরভাবে। তারপর কিন্তু একটু কাজু আর কিশমিশ উপর দিয়ে ছড়িয়ে দেব, তো এতে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপর কিন্তু স্বাদ মতন চিনি দিতে হবে। স্বাদ মতন চিনি দিয়ে নামিয়ে দিলেই কিন্তু আমাদের এই চিড়ের পায়েস কিন্তু একদম রেডি। খুব কম সময়ে আর অসাধারণ টেস্টের এই রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের এখানে দেখতেই পাচ্ছ একদম চিড়েটা কিন্তু আঠালো হয়ে এসছে, আর চিড়েটা কিন্তু একটাও গলে যায়নি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা চিড়েই গোটা গোটা আছে, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। আর নরমও হয়েছে খুব সুন্দরভাবে, আর একটাও গুলেও যায়নি। কত সুন্দর খেতে, অসাধারণ দুর্দান্ত। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, আর দেখো আমাদের এটা ফোটার পর কিন্তু ভালো করে হয়ে যাওয়ার পর কিন্তু স্বাদ মতন চিনি দিয়ে নামিয়ে দেবে। তো চিনিটা কিন্তু লাস্টে দিতে হবে। তো ঠিক আছে।